সংগ্রামী যৌথ মঞ্চের মাধ্যমে যে আন্দোলন শুরু করেছিল, প্রায় 2 বছর হতে চললো আমাদের আন্দোলনের 2 বছর পূর্তি। 27শে জানুয়ারি সেটা হবে। এই মুহূর্তে একটা কথাই মনে হচ্ছে, আজকে শুধু কর্মচারী আন্দোলনে আমাদের আন্দোলনটা থেমে নেই, আমরা আগামী ভবিষ্যৎ, আগামী প্রজন্মের জন্য ভাবছি। আমাদের জীবন, কর্মচারী সমাজের যে জীবন যন্ত্রণা, সেটা যেমন আমাদের এই আন্দোলনের একটা বিষয়, ঠিক তার পাশাপাশি আমাদের ছেলে মেয়েরা, আমাদের ছোট ছোট ছাত্রছাত্রীরা যারা আগামী দিনের ভবিষ্যৎ, তাদের জীবন বিপন্ন হতে চলেছে। এবং মেধা সম্পন্ন ছেলেমেয়েরা, পশ্চিমবঙ্গের খুব সাধারণ ঘরের, যারা একটা চাকরির, যারা একটা ভালো কর্মসংস্থানের স্বপ্ন দেখত, তাদের সেই স্বপ্ন কিন্তু অঙ্কুরেই বিনষ্ট হচ্ছে আমাদের এই বর্তমান রাজ্য সরকারের কিছু জনবিরোধী নীতির কারণে। সেই কারণেই বোধহয় এই আন্দোলনটাকে চালিয়ে নিয়ে যাওয়া খুব প্রয়োজন, সমাজের সর্বস্তরে পৌঁছে দেওয়া দরকার এই আন্দোলনের উদ্দেশ্যটাকে। তোমাদের আগামী কর্মসূচি কি? কি কর্মসূচি নিয়ে তোমরা এগোচ্ছ? আমাদের আগামী কর্মসূচি, আমাদের ডিসেম্বর মাসের 22 থেকে 24, 22, 23, 24 আমরা আম, নবান্নের খুব কাছে আমরা ধর্নায় বসতে চাই। তার জন্য আমাদের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এবং তার পাশাপাশি আমাদের জানুয়ারি মাসের যে 27 তারিখ 2025-এর, সেই জানুয়ারির 27 তারিখে আমাদের 2 বছর পূর্তি। সেই উপলক্ষে আমরা এই তিলোত্তমায় একটা মহা মিছিল সম্পন্ন করব এবং সর্বস্তরের কর্মচারীরা, শিক্ষক, ডাক্তার, নার্স এবং যোগ্য মেধা সম্পন্ন বেকার ছেলেমেয়েরা এবং সাধারণ জনগণ সেই মিছিলে অংশগ্রহণ করবে বলে আমাদের আশ্বাস, আমরা বিশ্বাস। আমরা চাই সেই মিছিলটা কলকাতার বুকে একটা মহা মিছিলে পরিণত হোক। আমরা আপাতত এই দুটো বৃহৎ কার্যক্রমের পরিকল্পনা করছি। এতদিন থেকে লড়াই চলছে, কোথাও না কোথাও কি লড়াইয়ের তীব্রতা কমেছে বলে মনে করো? না, লড়াইয়ের তীব্রতা সে অর্থে কমেনি। যত দিন যাচ্ছে লড়াইয়ের তীব্রতা বাড়ছে এই অর্থেই, নতুন নতুন কিছু মুখ আমরা পাচ্ছি, দেখতে পাচ্ছি, আসছে। এবার যে আন্দোলনটা 2 বছর ধরে চলছে, এটা বোধহয় ভারতবর্ষের বুকে সত্যি একটা ইতিহাস। এবং হয়তো বিশ্বের কর্মচারী আন্দোলনের দিকে যদি আমরা দৃষ্টি দিই, এই যে 2 বছর ধরে একটা জায়গায় একটা মঞ্চেও বেঁধে কর্মচারীদের একটা সংগ্রাম, নিজেদের হকের জন্য, সমাজ ব্যবস্থার জন্য, সাধারণ বেকার ছেলে মেয়েদের জন্য, যোগ্যতা সম্পন্ন মেধাদের জন্য, পশ্চিমবঙ্গের বুকে এটা একটা দৃষ্টান্ত। এবং আগামী দিনে ভারতবর্ষ তথা বিশ্বের দরবারে এই আন্দোলন কিন্তু একটা অন্য মাত্রা পাবে। আমরা সে বদ্ধপরিকর এই আন্দোলনটাকে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য। এবং আমাদের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আমরা আমাদের এই সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলনকে চালিয়ে নিয়ে যাব সমাজের সর্বস্তরের মানুষের জন্য এবং সর্বোপরি কর্মচারী সমাজের জন্য তো বটেই। পাশেই আছে হারাধনদা। পরিবারের শত প্রতিকূলতা উপেক্ষা করে হারাধনদা নিয়মিতভাবে মঞ্চে আসেন আন্দোলনে সামিল হতে। হারাধনদাকে জিজ্ঞাসা করব যে এই যে রাজনৈতিক ব্যবস্থা দেখেন, যেখানে দেখতে পান যে প্রায় নিরঙ্কুশ ভাবে এত দুর্নীতির সত্ত্বেও কোথাও না কোথাও সরকার শাসক দল জিতে চলেছে, এরপরেও আপনাদের লড়াইয়ের মানে প্রেরণাটা কিভাবে কাজ করছে, কোথা থেকে পাচ্ছেন সেই প্রেরণা? বলবো আশায় বাঁচে আশা। এবার সেই আশাটাকে আমরা কখনো আশা হতে হতে দেব না। আমরা দীর্ঘ 2 বছর হয়ে গেল এই সংগ্রামী যৌথ মঞ্চের এই মঞ্চ থেকে আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি। মূলত এই আন্দোলনের যে ফসল, সেই ফসলটা ভোগ করছে সবাই, কিন্তু আন্দোলনে সামিলের ব্যাপারে আমরা দেখছি যে কিছু একটা অংশ আমাদের বিরোধিতা করেই চলেছে। কিন্তু আমরা সেই বিরোধিতাকে কোনো পাত্তা না দিয়ে আমরা আমাদের মতো এগিয়ে যাব। জয় একটা সময় আমরা পাবই। আমি ব্যক্তিগতভাবে বলতে পারি, এই আন্দোলনে আমি কি পাবো না পাবো সেটা বড় কথা নয়। আমার বড় চাওয়াটা হচ্ছে আগামী প্রজন্মের, আজকে আমার ছেলেটা ইংরেজিতে অনার্স নিয়ে গ্রাজুয়েট হবে, তাকে যাতে পরিযায়ী হয়ে অন্য রাজ্যে যেতে না হয়,
সে যাতে একটা সরকারি চাকরি আহ, মানে উপযুক্তভাবে কোনো ঘুষ না দিয়ে আহ, ন্যায় সাপেক্ষে পায়। এবং আমার ছেলে নয়, আমার ছেলের সমবয়সী যারা আছে মোটামুটি শিক্ষিত বেকার ছেলে মেয়েরা প্রত্যেকে যাতে তাদের উপযুক্ত অধিকারটুকু বুঝে পায়, একটা সরকারি চাকরি বা একটা কর্মসংস্থান পায়, সেজন্য আমাদের আন্দোলন চলবে। আমরা চালিয়ে যাব। আমরা এই আন্দোলনকে কিছুতেই আহ, থেমে যেতে দেব না। আহ, আবার অন্যদিন আমরা আসছি। লড়াইয়ের যে প্রতিজ্ঞা আমাদের সাথীরা দেখাচ্ছেন তা চলতে থাকবে। চড়ুই বেতি আমাদের কাজ, এবং চড়ুই বেতির মধ্যেই আমাদের মুক্তি। আবার দেখা হবে অন্য কোনো দিন। ততদিন পর্যন্ত শুভরাত্রি।